প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আজকে আমরা জেনে নেব এবিটিএ টেস্ট পেপার থেকে বাংলার 892 পাতা সঠিক এবং নির্ভুলভাবে টেস্ট পেপার সলভ করার জন্য এবং দেখার জন্য অবশ্যই বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। প্রথম প্রশ্ন আজকে 13 নম্বর সেট বি সেকশনের। ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে। কথাটি হলো অপশান খ মেশো কর্তৃক গল্প কারেকশানের কথা। নেক্সট, এসো আমরা কুস্তি লড়ি। বক্তা অপশান গ কালিয়া। 1.3 মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম। অপশান ঘ প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। 1.4 প্রলয় উল্লাস কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত তা হলো অগ্নিবীণা। অপশান ক সঠিক উত্তর। 1.15 কবির সঙ্গীতে বেজে উঠেছিল। অপশান খ সুন্দরের আরাধনা। 1.6 1.6 বলছে রত্নাকর রত্নোত্তমা হলেন। অপশান ঘ লক্ষ্মী। 1.7 পালকের কলমের ইংরেজি নাম। অপশান খ কুইল। 1.8 অভিধা যে অর্থ প্রকাশ করে তা হলো অপশান ঘ আভিধানিক অর্থ। 1.9 ছোটবেলায় রাজশেখর বসুকে যার বাংলা জ্যামিতি বই পড়তে হয়েছে। অপশান ঘ ব্রহ্মমোহন মল্লিকের। 1.10 রাজায় রাজায় যুদ্ধ হয়। নিম্নরেখাঙ্কিত পদটি যে কর্তার দৃষ্টান্ত তা হল ব্যতিহার কর্তা। অপশান খ সঠিক উত্তর। 1.11 কলমে কায়স্থ চিনি, গোফেতে রাজপুত। কলমের তলায় দাগ, এটা পদটি যে কারকের দৃষ্টান্ত তা হচ্ছে অপশান খ করণ কারক। 1.12 রামদাস যে সমাসের দৃষ্টান্ত। অপশান গ তৎপুরুষ, কারণ এটাকে বিশ্লেষণ করলে হবে রামের দাস। 1.13 যে সমাসের ব্যাসবাক্য হয় না তাকে বলে। অপশান খ নিত্য সমাস। 1.14 যে বাক্যে আদেশ, অনুরোধ ইত্যাদি বোঝায় তাকে বলে। অপশান খ অনুজ্ঞাসূচক বাক্য। 1.15 সকালবেলা ঘুম থেকে উঠেই ব্যাপারটা জানল সে। নিম্নরেখ অংশটি, এটি হচ্ছে অপশান ঘ বিধেয়র প্রসারক। 1.16 বাঁশি বাজে যে বাচ্যের উদাহরণ। এটি হচ্ছে কর্মকর্তৃবাচ্যের উদাহরণ। অপশান ঘ সঠিক উত্তর। 1.17 ভাব বাচ্যে প্রাধান্য পায়। অপশান ঘ ক্রিয়ার ভাব। এবারে আমরা এসএকিউ টাইপ প্রশ্ন এবং তার উত্তর জেনে নেব। দেখো, এই সেটে এসএকিউ টাইপ প্রশ্নের উত্তরগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটু বুদ্ধিদীপ্ত প্রশ্ন। অবশ্যই সঙ্গে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও কেমন লাগছে। 2.1.1 তপনের হাত আছে, চোখও আছে, এ কথা বলার তাৎপর্য কী? আলোচ্য অংশটিতে হাত আছে অর্থাৎ তপনের ভাষার দখল আছে এবং চোখ আছে বলতে পারিপার্শ্বিক জগৎ দেখে বিষয় নির্বাচন করার ক্ষমতা আছে বলে বোঝানো হয়েছে। নেক্সট প্রশ্ন, আমাদের সন্দেহ মিথ্যা নয়, কোন বিষয়ে সন্দেহ করা হয়েছিল? উত্তর, জগদীশবাবুর বাড়িতে হিমালয় থেকে আগত সন্ন্যাসীর গুণের কথা শুনে মুগ্ধ হয়ে হরিদা গম্ভীরভাবে কিছু একটা ভাবছিলেন এবং তিনি যে নতুন কোনো মতলব আঁটতে পারেন এ বিষয়েই লেখক এবং তার বন্ধুরা সন্দেহ করেছিলেন। 2.1.3 রেঙ্গুনে চলিয়া আসিয়াছে, কারা কেন রেঙ্গুনে চলে এসেছে? উত্তরটি দেখে নাও। উত্তর ব্রহ্মে বর্মা অয়েল কোম্পানির তেলের খনিতে কর্মরত মিস্ত্রিরা সেখানকার জল হাওয়া সহ্য না হওয়ায় রেঙ্গুনে চলে এসেছে। নেক্সট প্রশ্ন, ছেলে দুটোর সবই একরকম, তফাৎ শুধু এই যে কোন বিষয়ে তফাৎ ছিল? উত্তর, ছেলে দুটো অর্থাৎ অমৃত এবং ইসাবের মধ্যে তফাৎ ছিল পরিবারগত। অমৃতের পরিবারে মা, বাবা এবং 3 ভাই রয়েছে, কিন্তু ইসাবের পরিবারে আছে শুধু তার বাবা। নেক্সট প্রশ্ন, নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে, কিসের জন্য সে গর্ব অনুভব করেছে? উত্তর, নদের চাঁদ তার কর্মস্থলের নদীর উপরে অবস্থিত রং করা বৃষ্টির জন্য গর্ব অনুভব করেছে। পরের প্রশ্ন, গান ধারালো ঋষি বালক কবিতায় ঋষি বালক কিসের প্রতীক রূপে ব্যবহৃত হয়েছে? উত্তর, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় ঋষি বালক শান্তি, সততা এবং মানবতার প্রতীক রূপে ব্যবহৃত হয়েছে। 2.2.2 পৃথিবী হয়তো গেছে মরে এমন বক্তব্যের কারণ কি? উত্তর, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় সাধারণ মানুষের প্রতিনিধি কবি বুঝিয়েছেন রাজনৈতিক
অস্থিরতা এবং সামাজিক অবক্ষয়ের মাঝে সাধারণ মানুষের বেঁচে থাকার অর্থটাই হারিয়ে যায়। মানবতাহীন এই ঘোর দুর্দিনে কবি তাই আশঙ্কা করেছেন পৃথিবী হয়তো গেছে মরে। পরের প্রশ্ন, সেখানে নিভৃত অবকাশে আফ্রিকা কী করছিল? উত্তর, নিভৃত অবকাশে আফ্রিকা সংগ্রহ করছিল দুর্গমের রহস্য এবং জল স্থল আকাশের দুর্বোধ সংকেত চিনছিল। 2.2.4 কাপিলা লঙ্কা কাপিল জলধি কোন ঘটনার প্রতিক্রিয়ায় এমন হয়েছিল? উত্তর, প্রিয় ভাই বীরবাহুর মৃত্যুর সংবাদ শুনে বীর ইন্দ্রজিৎ আকাশপথে যুদ্ধসজ্জায় সজ্জিত হয়ে ধনুকের তীর মারতে মারতে যখন লঙ্কার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন তখন এমন অবস্থা হয়েছিল। পরের প্রশ্ন, সে জানতো না, কে কি জানতো না? উত্তর, অসুখী একজন কবিতায় কবি যে মেয়েটিকে দরজায় দাঁড় করিয়ে রেখে চলে গিয়েছিলেন সেই অপেক্ষারতা মেয়েটি জানতো না যে কবি আর কখনো ফিরে আসবেন না। প্রবন্ধ থেকে প্রশ্ন, বাংলায় একটা কথা চালু ছিল, কথাটা কি? হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে বাংলায় চালু কথাটি হলো, কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। 2.3.2 ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম, বক্তা ভ্যাবাচ্যাকা খেয়ে গেলেন কেন? উত্তর, হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে লেখক কলেজ স্ট্রিটের একটি নামী দোকানে ফাউন্টেন পেন কিনতে গেলে দোকানি যখন জানতে চান কী কলম, তখন লেখক ভ্যাবাচ্যাকা খেয়ে যান। পরের প্রশ্ন, বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধাদিতে আর একটি দোষ প্রায় নজরে পড়ে, দোষটি কি? উত্তর, বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে দোষটি হলো না জেনে অথবা অতি অল্প জেনে ভুল তথ্য পরিবেশন করা। 2.3.4 আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, শব্দের ত্রিবিধ কথা কি? শব্দের ত্রিবিধ কথা হলো অভিধা, লক্ষণা এবং ব্যঞ্জনা। পরে আমরা ব্যাকরণগত প্রশ্ন নিয়ে আলোচনা করব, তার আগে বলি বন্ধুরা, আমি কিন্তু ইতিহাস তোমাদের টেস্ট পেপারের অর্থাৎ 2023-24 টেস্ট পেপার থেকে ইতিহাস যে পেজগুলি ছিল তা আমি সমাপ্ত করেছি। আমি আজ সকাল থেকেই শুরু করেছি যে প্রত্যেকটা টেস্ট পেপারের যে 2 নম্বরের প্রশ্নগুলি রয়েছে তার উত্তর আমি অলরেডি একটা সেট ছেড়ে দিয়েছি। এখন থেকে প্রতিনিয়ত একটা করে সেট বা দুটো করে সেট তোমাদের জন্য ছাড়তে থাকবো। এর জন্য আলাদা কিন্তু ফোল্ডার করা আছে, তোমরা আমার প্লেলিস্টে চলে যাও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লেলিস্ট থেকে অবশ্যই দেখে নিতে পারবে। দেখো, প্রথম প্রশ্ন ব্যাকরণ থেকে, অনুসর্গ কাকে বলে? বাংলা ভাষায় এমন অনেক পদ আছে যেগুলো বাক্যে বিভিন্ন পদের পরে স্বাধীনভাবে বসে। এই পদগুলির অর্থ আছে এবং এরা বিভক্তির মতো কাজ করে, এই পদগুলোকে অনুসর্গ বলে। নেক্সট প্রশ্ন, কালবাচক করণ কারকের একটি উদাহরণ দাও। 4 দিনে কাজটি শেষ হয়ে গেল, এই যে 4 দিনের তলায় দাগ, এটা সময় বোঝাচ্ছে, তাই এটি কালবাচক করণ কারক। 2.4.3 জন্মান্তর কথাটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। জন্মান্তর একে যদি আমরা ব্যাসবাক্য করি লিখতে হবে অন্য জন্ম, এটি হচ্ছে নিত্য সমাস। নেক্সট প্রশ্ন, বাক্যাশ্রয়ী সমাস বলতে কী বোঝো? উত্তর, অনেক ক্ষেত্রে একটি সম্পূর্ণ বাক্য কিংবা বাক্যাংশ সমাসবদ্ধ একটি পদ রূপে প্রযুক্ত হয়, তখন তাকে বাক্যাশ্রয়ী সমাস বলে। পরের প্রশ্ন, আসত্তি কি? বাক্যের পরস্পর সম্পর্কযুক্ত পদ সমষ্টিকে নির্দিষ্ট স্থানে সন্নিবেশিত করাকেই আসত্তি বলে। ঠিক আছে, মানে বাক্যটা সঠিকভাবে পরপর ঠিকঠাকভাবে বসাতে হবে, এলোমেলো বসলে হবে না, তাকে আমরা আসত্তি বলবো। আসত্তির অপর নাম নৈকট্য বা মিলন, তোমরা জানো। পরের প্রশ্ন, আকাশের রং ঘন নীল গঠনের দিক থেকে বাক্যটি কি জাতীয়? এটি হচ্ছে সরল বাক্য। নেক্সট 2.4.7 কাজটা আমাকে পারতেই হবে, এটি কোন বাচ্যের উদাহরণ? এটি ভাব বাচ্যের উদাহরণ। 2.4.8 কর্মে বিপ্সার একটি উদাহরণ দাও। জনে জনে ডাকিয়াছি করেছে বিমুখ, এটি হচ্ছে কর্মে বিপ্সার উদাহরণ। জনে জনের তলায় দাগ। দেখো, এই যে 2.4.9 ছেলেরা ফুটবল খেলছে, ফুটবলের তলায় দাগ, কারক বিভক্তি নির্ণয়, এটা ম্যাক্সিমাম ছেলেমেয়েরা ভুল করে। ঠিক আছে, অনেকে বলবে যে ছেলেরা ফুটবল খেলছে, ছেলেরা কি খেলছে? ফুটবল খেলছে, তাহলে কি দিয়ে প্রশ্ন করলে কর্মকারক হবে? না বন্ধুরা, এটা কর্মকারক হবে না। কেন হবে না তার বিস্তারিত কিন্তু আমি কারক অকারক শেখানোর সময় বলেছি, তবুও একবার তোমাদেরকে মনে করিয়ে দিই। দেখো, যদি ফুটবল হচ্ছে খেলার নাম হিসাবে ব্যবহার করা হয়, ঠিক আছে,
যেমন আগামীকাল দুটি দলের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হবে। যদি এখানে কিন্তু ফুটবলটা নাম হিসাবে ব্যবহৃত হচ্ছে, তাই এটি কিন্তু কর্মকারক। যখন নাম হিসাবে ব্যবহৃত হবে, দুটি দলের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হবে, তাহলে কি এটা ফুটবল একটা খেলার নাম, তাই এটি কর্মকারক। কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ছেলেরা ফুটবল খেলছে, এখানে ফুটবলটা কিন্তু খেলার উপকরণ হিসাবে ব্যবহার করা হচ্ছে। ছেলেরা কি দিয়ে খেলছে? ফুটবল দিয়ে খেলছে, তাই ফুটবল এটি উপকরণ, তাই এটা কিন্তু দ্বারা দিয়া কর্তৃক এটা করণ কারক। তাই ফুটবলের তলায় দেখ করণ কারকের শূন্য বিভক্তি। অবশ্যই ব্যাকরণ শেখার জন্য বা কোনো কিছুর বিশ্লেষণ শেখার জন্য বা জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লেলিস্ট থেকে সমস্ত কিছু দেখে নাও এবং বুঝে নাও। 2.4.10 তারপর সকালে গেলাম পুলিশে খবর দিতে, জটিল বাক্যে পরিবর্তন করো। উত্তর হচ্ছে তারপর যখন সকাল হলো তখন গেলাম পুলিশে খবর দিতে, কিংবা এটাকে তোমরা অন্যভাবেও করতে পারো, তারপর যখন সকাল হলো তখন পুলিশে খবর দিতে গেলাম। ঠিক আছে, গেলামটাকে লাস্টে বসিয়েও তোমরা করতে পারো। নেক্সট 9 দাগে চলিত গদ্যে বঙ্গানুবাদ করো আছে, ওটি তোমরা দেখে নাও। দেখো, অনেস্টি ইজ দ্য গ্রেট ভার্চিউ। এখানে বলছে বঙ্গানুবাদে সততা একটি মহৎ গুণ। পরের লাইন, ইফ ইউ ডু নট ডিসিভ আদার্স, ইফ ইউ ডু নট টেল এ লাই, ইফ ইউ আর স্ট্রিক্টলি জাস্ট অ্যান্ড ফেয়ার ইন ইয়োর ডিলিং উইথ আদার্স, ইউ আর অ্যান অনেস্ট ম্যান। এর বাংলা অনুবাদটি দেখো, তুমি যদি অপরকে প্রতারণা না করো, যদি তুমি মিথ্যা কথা না বলো, যদি তুমি অপরের প্রতি ব্যবহারে কঠোর, ন্যায়পরায়ণ ও নিরপেক্ষ হও, তাহলে তুমি একজন সৎ ব্যক্তি। নেক্সট লাইন, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততাই উৎকৃষ্ট পন্থা। অ্যান অনেস্ট ম্যান ইজ রেসপেক্টেড বাই অল। সৎ মানুষ সকলের দ্বারা সম্মানিত হন। নো ওয়ান ক্যান প্রসপার ইন লাইফ ইফ হি ইজ নট অনেস্ট। বলছে সৎ না হলে জীবনে কেউ উন্নতি করতে পারে না। শেষের সম্ভবত দুটো লাইন টেস্ট পেপারে তোমাদের নেই, তবুও আমি দিয়ে দিয়েছি। যাই হোক, এই আলোচনার সঙ্গে সঙ্গে আমি এই পর্বের টেস্ট পেপার বা এই পেজটি সমাপ্ত করছি। অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও।